সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব কেওয়ার্ক আরইউতে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করা এবং ফোন ভেরিফাই 100% এখানে ভেরিফাই হবে। এখন আমি ভেরিফাই করে আপনাদেরকে দেখাবো কিভাবে ভেরিফাই করব। আপনি যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনিও ভেরিফাই করতে পারবেন। তো আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর নিউ ট্যাব থেকে আমরা কেওয়ার্ক আরইউতে আসলাম। কেওয়ার্ক আরইউ লিখে সার্চ দিলে আমরা কেওয়ার্ক আরইউর ওয়েবসাইট এখানে চলে আসবে। কেওয়ার্ক আর কেওয়ার্ক দুটো কিন্তু একই মার্কেট প্লেস, তবে আরইউটা শুধু রাশিয়ানদের কাজ করার জন্য এটা অ্যাভেলেবেল। তো আমরা বাংলাদেশ থেকেও এখানে আমরা যদি চেষ্টা করি কাজ করতে পারবো। তো এখানে আসার পর আমাদের এখানে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আসবে। তো আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করার জন্য আমরা একটা এক্সটেনশন অ্যাড করব গুগল ক্রোমের মধ্যে। এক্সটেনশন নাম হচ্ছে গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন রয়েছে, আপনি ওই এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি যখন এই রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলাম, আমার এক্সটেনশন এখানে কোনো একটা জায়গায় আমার এক্সটেনশনটা এখানে শো করবে। এখন এগুলো কিন্তু সব কিছু কিন্তু রাশিয়ান ভাষায় রয়েছে। এই যে আমার এক্সটেনশনটা কিন্তু এখানে শো করতেছে, এটার নাম কি গুগল ট্রান্সলেট। এখন দেখেন আমার এখানে কিন্তু সব কিছু কিন্তু রাশিয়ান ভাষায় রয়েছে। আমি যখন এই যে এখান থেকে ইংলিশে ক্লিক করুম, আমার এগুলো সবগুলো কিন্তু ইংলিশে চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো কাজ কিন্তু রয়েছে। কেওয়ার্কের মধ্যে কিন্তু আমরা বিট করতে পারি না, কিন্তু কেওয়ার্ক আরইউর মধ্যে বিট করা যায়। এখানে অনেকগুলো কাজ আছে, কিন্তু অফার কিন্তু সেন্ড নাই। দেখেন এটার মধ্যে 0 অফার, কেউ কিন্তু এটার মধ্যে অফার সেন্ড করে নাই। এই যে এটার মধ্যে 0 অফার, শুধু এটার মধ্যে 25টা অফার সেন্ড করা রয়েছে। তারপর এটার মধ্যে 10টা অফার সেন্ড করা রয়েছে। তো আমরা এখানে অনেকগুলো কাজ পাবো। তো এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কেওয়ার্কের মতোই এই যে সেম অপশানটাই কিন্তু চলে আসবে। তো আমরা এখানে একদম প্রথম একটা অ্যাকাউন্ট তৈরি করা শিখবো। তো আপনি অবশ্যই এখানে গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশনটা রয়েছে ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, না হলে এখানে যে ল্যাঙ্গুয়েজ এরকম আসবে, আপনি এখানে কিছুই বুঝতে পারবেন না। এই যেগুলো কিছুই বুঝতে পারবেন না। আপনি এখান থেকে গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা অ্যাড করলে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি এখানে মোটামুটি সব কিছুই বুঝতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা সেলসম্যানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম। ইমেল অ্যাড্রেসটা কপি করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমরা এই যে টিক মার্কটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ক্লিক, এখানে লেখা একটু ভিন্ন আসতে পারে, কারণ গুগল ট্রান্সলেট করবে তো রাশিয়ান ভাষা। তো আমি এটা সিলেক্ট করলাম। ক্লিক করার পর ওই যে আমাদের আগের মতো এখানে আমাদের লগ ইন ইনফরমেশন দিতে হবে। তো আমরা পরবর্তীতে এই ইউজার নেম দিয়ে আবার এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো আমরা এই ইউজার নেম দেওয়ার পর আমরা এখানে আবার একটা পাসওয়ার্ডও দিয়ে দিব। তো আমরা একটা পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা এই যে রেজিস্টার লেখাতে ক্লিক করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি আমার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার হয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, ফোন ভেরিফাই করতে হবে। আবার এখানে আমাদেরকে ক্যাটাগরির অপশন চলে আসছে, এখানে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে কাজ করবো। তো আমি এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন এটা সিলেক্ট করে দিলাম। আর আপাতত কিছুই দেবো না, সেভ লেখাতে ক্লিক করে দিলাম। তাহলে আমার ওই রিলেটেড কিন্তু কাজগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। আমি চাইলে কিন্তু এখন বিট করতে পারি। এখন বিট করতে গেলে আমার ওই যে ফোন ভেরিফাইটা লাগবে এবং ইমেল ভেরিফাইটা লাগবে। তো আমরা প্রথমে মেলটা ভেরিফাই করে নিই। তো আমি আমার মেলে চলে আসলাম, ইনবক্সে এই যে অলরেডি কেওয়ার্ক আরইউ থেকে দেখেন এখানে রাশিয়ান ভাষায় কিন্তু একটা মেল চলে আসছে। তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করলে আমার মেলটা ভেরিফাই হবে। ভিউয়ার্স, অলরেডি আমার মেলটা সাকসেসফুলি কিন্তু ভেরিফাই হয়েছে। মেল ভেরিফাই হওয়ার পর আমি আবার এখান থেকে আমার প্রোফাইল অপশানে চলে আসলাম। আমরা কেওয়ার্কে যেভাবে অ্যাকাউন্ট তৈরি করি, এখানেও আমরা কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট কিন্তু সব কিছু তৈরি করতে পারি। প্রোফাইলের সব কিছুই কিন্তু এখানে কিন্তু আমরা দিতে পারি। আপনি যদি আমার কেওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করার ভিডিওটি যদি না দেখেন, তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এখান থেকে প্রোফাইলে সেম আগের মতো এখানে প্রোফাইল সেটিং অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আমাদের এখানে চলে আসবে সব কিছু। এখানে আমরা থিমটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা ড্র্যাগ দিলে ড্র্যাগ আসবে, লাইটিং দিলে লাইটিং আসবে।
তো আমার এখানে লগইন ইনফরমেশন সব কিছু এখানে রয়েছে। আমাদের এখানে রয়েছে রাশিয়ান টাইম জোন দেওয়া আছে, তো এটাই থাক। আমি প্রোফাইলে আসলাম, এখানে আমার এখানে নামটা দিতে হবে। এখন আমি যদি নাম যদি এভাবে দিই, আমি যদি এভাবে দিই, আমার কিন্তু এখানে কিন্তু নামটা কিন্তু নিচ্ছে না। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার এখানে আমার নামটাকে এখানে কিন্তু রাশিয়ান ভাষায় আমার নামটা এখানে দিতে হবে। তাহলে রাশিয়ান ভাষা যদি আমরা না পারি, আমরা এখানে গুগল ট্রান্সলেটে চলে আসব। গুগল ট্রান্সলেটে আসার পর এখান থেকে আমরা একটা রাশিয়ান ভাষা সিলেক্ট করব, আর একটা আমরা ইংলিশ ভাষা সিলেক্ট করলাম। তো আমি একটা রাশিয়ান সিলেক্ট করলাম, একটা ইংলিশ সিলেক্ট করলাম। তো আমি এখানে আমার নামটা দিলাম। তো এখানে দেখেন আমার নামটা অলরেডি এরকম চলে আসছে। তো আমি এখান থেকে নামটা কপি করলাম। এখন আমি যদি এখানে পেস্ট করি, আমার নামটা কিন্তু ঠিকঠাক কিন্তু এখানে কিন্তু সম্ভবত চলে আসতে পারে। তো আমার এটা সম্ভবত কপি হয়নি। আচ্ছা, আমি আবার কপি করলাম, এখানে এটারে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা আপাতত এরকম থাক। ওই যে আমাদের এখানে কিন্তু ট্রান্সলেটে প্রবলেম করতেছে, তো আমি এটা আপাতত এরকম রাখলাম। এটা আমরা চাইলে পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারি। তো আমি এটা ঠিকঠাক আবার চেষ্টা করি। এখান থেকে আমি এখানে রাশিয়ানটে ইনপুট দিলাম। আচ্ছা, এখানে আমি এবার আমার ফটোটা দিয়ে দিলাম। ফটোটা কিন্তু এখানে আপলোড হতে সময় নেবে। ফটো আপলোড হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে আসলাম। এখানে আমাদের প্রফেশন সম্বন্ধে লিখতে হবে। তো আমি এখানে প্রফেশন এখানে রাশিয়ান ভাষায় প্রফেশনটা দিতে হবে অবশ্যই। তো আমি দিলাম। তো আমি এখানে রাশিয়ান ভাষায় প্রফেশনটা নিয়ে আসলাম, এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের ইনফরমেশন এবং ডিসক্রিপশনটা দিতে হবে। আমাদের ফাইবারে যেরকম আমরা প্রোফাইলের মধ্যে একটা ডিসক্রিপশন দিই, এখানে একটা ডিসক্রিপশন। তো আমার ওই যে আমি আমার ডিসক্রিপশনটা তৈরি করে রাখলাম, এটার আমি শুধু এখানে রাশিয়ান ভাষায় করে নেব। তো আমি এখান থেকে এটারে রাশিয়ান ভাষায় করে নিলাম, এটারে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমাদেরকে এখানে স্কিলগুলো অ্যাড করতে হবে। আমি স্কিল আবার অ্যাড করলাম HTML, তারপর আমি দিলাম CSS, তারপর আমি দিলাম জাভাস্ক্রিপ্ট, তারপর আমি দিলাম PHP, তারপর আমি দিলাম ওয়ার্ডপ্রেস দিলাম, আবার ওয়ার্ডপ্রেস থিম, বা আমরা এখানে এলিমেন্টও দিতে পারি। আচ্ছা, এলিমেন্টর নিচ্ছে না। হ্যাঁ, এলিমেন্টর অলরেডি এখানে চলে আসছে। তো আমি আপাতত এই কয়টা স্কিল দিলাম, পরবর্তীতে আবার চাইলে আমরা চেঞ্জ করতে পারি। কারণটি আপাতত এটাই থাকুক। আমাদের এখানে একটা কিন্তু ব্যানার দিতে হবে। তো আমি এখান পর্যন্ত রাখলাম। এখানে আমি নামটা এটা ব্যাক করে দিই, এখানে আমি নামটা আবার দেওয়ার চেষ্টা করি। ট্রাই করি। আচ্ছা, কিছুক্ষণের জন্য আমরা এখানে ট্রান্সলেট আমরা এখান থেকে রাশিয়ান করে নিলাম। এবার আমার এটা ঠিক মতো এখানে কিন্তু নিয়ে নিবে। সম্ভবত এখনও প্রবলেম করতেছে। রাশিয়ান, আচ্ছা দিলাম। দেওয়ার পর আমরা এই যে এখানে ক্লিক করব।
আচ্ছা আমি এটা আবার পুনরায় দিয়ে দিই, আবার পুনরায় এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা আমি শুধু আব্দুল দিয়ে দিই, ওটাই দিলাম না, এটাই দিলাম। আচ্ছা এখানে প্রবলেম করতেছে, তো আমি আপাতত এখান পর্যন্ত দিয়ে সেভ দিয়ে দেখি। হ্যাঁ এটা প্রবলেম করতেছে, তাহলে প্রবলেম করলে আমাদের কি করতে হবে, আমরা এখানে একবার রিলোড দিই জিনিসটা। হ্যাঁ রিলোড দেওয়ার পর আবার আমাদেরকে এখানে, এখন আমি যদি পুনরায় যদি আমরা এখানে যদি টাইপ করে দিই রহমান দিলাম, এখন পেস্ট করে দিই, এবার দেখি এখন কিন্তু আর কিন্তু কোনো প্রবলেম করতেছে না। তো আমি রাশিয়ান ভাষায় কিন্তু কাজটা করতেছি এখন আপাতত। তো আমি এখান থেকে আমার পিকচারটা দিয়ে দিলাম, দেওয়ার পর পিকচার আপলোড হোক, এখানে যে আমরা আমাদের আবার প্রফেশনটা দিলাম। তো আমি আবার এখানে লিখলাম আই অ্যাম প্রফেশনাল আমি দিলাম আই এম প্রফেশনাল ওয়েব ডেভেলপার। তো আমি এটারে রাশিয়ান ভাষায় দিয়ে দিলাম। আপনাদের যেটা থাকবে আপনারা ওইটা দিয়ে দিবেন, গ্রাফিক্স ডিজাইন হলে গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি হলে ডাটা এন্ট্রি দিয়ে দিবেন। তো আমি আমার এখানে আমার ওই যে ডিসক্রিপশনটা দিয়ে দিলাম, আমি ইংলিশে এটা টাইপ করে নিলাম। এবার আমি এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এটা দিতে হবে। তো আমি ইংলিশটা এখানে পেস্ট করলাম, এখান থেকে এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমাদের ওই যে আমাদের স্কিল আগে যেগুলো অ্যাড করছি ওগুলোই রয়েছে এখানে, আমাদের এটাই থাকার পর আমরা সব কিছু যদি ঠিকঠাক থাকে, এখন আমরা এখানে ক্লিক করি। হ্যাঁ আমাদের সব কিছু অলরেডি ঠিকঠাকই রয়েছে, এখন প্রোফাইলটি কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে ইংলিশ ভাষা না থাকার কারণে আমরা বুঝতেছি না, আমরা শুধু প্রোফাইলে এই অপশানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কাজ করতে হবে, আর বাকিগুলো আমরা ইংলিশে করতে পারবো। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন সাকসেসফুলি আমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমাদেরকে ফোন ভেরিফাই করতে হবে। এখন একটা অপশন মনে রাখবেন, এখানে যদি আপনারা আপনাদের বাংলাদেশে ফোন নাম্বার দেন, এটা কিন্তু আপনাদের কাছে কলও আসবে না, এসএমএসও আসবে না, বা অনেকজনে এই অপশনটা কিন্তু অলরেডি কিন্তু ফেস করছেন, এটা আমি জানি। তাহলে এটার জন্য কি করতে হবে, এটার জন্য অবশ্যই, কারণ কেওয়ার্ক আর ইউ দুইটা কিন্তু একই কিন্তু মার্কেট প্লেসের আন্ডারে কাজ করে। তাহলে আমাদেরকে কি করতে হবে, কেওয়ার্ক আর ইউতে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা কেওয়ার্কে লগ ইন করতে হবে, আর ইউর ইউজার পাসওয়ার্ড দিয়ে কেওয়ার্কে লগ ইন করতে হবে। তাহলে আমি এখানে যে ইউজার পাসওয়ার্ড দিলাম এটা দিয়ে আমি কেওয়ার্কে লগ ইন করে নিলাম। আমি আমার এটা সাইন আউট করে দিলাম, কেওয়ার্কে সাইন ইন করে নিলাম। আমি আমার এখানে ইউজারটা দিয়ে দিলাম। এবার আমি এখানে আমার পাসওয়ার্ডটা এখানে কিন্তু দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমি দেওয়ার পর সাইন ইনে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমরা ওই যে কেওয়ার্কে কিন্তু এটা কিন্তু আমরা অলরেডি ভিজিট করতে পারছি। এখন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে কান্ট্রি রিজন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ। এই যে বাংলাদেশটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন
ফোন ভেরিফাই আপনি যদি ওই যে কেওয়ার্ক আর ইউর ওয়েবসাইট এখান থেকে যদি ভেরিফাই করেন, আমি 100% নিশ্চিত করতে পারি আপনার ফোনটা ভেরিফাই হবে না, এবং আপনার কাছে কলও আসবে না। এখানে কিন্তু 5 বারে কিন্তু সময় দেয়, 5 বারের অতিরিক্ত আপনি করার জন্য আবার আপনার ওইখানে সাপোর্টে কথা বলতে হবে, সাপোর্টে কথা বলার পর আপনি পাবেন। তো আমি যে ওইটা দেখাচ্ছি আপনি ওই ওয়েতে ফোন ভেরিফাই করবেন, 100% ভেরিফাই। এখন ভেরিফাই করার জন্য কি করতে হবে, আমাদের আবার এখানে প্রোফাইলে চলে আসতে হবে। কেওয়ার্ক, তাহলে মনে রাখবেন কেওয়ার্ক আর ইউতে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করছি, ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে kwork.com এ আমরা ভিজিট করব। ভিজিট করার পর অ্যাকাউন্ট সেটিংয়ে আসবো। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর এখানে আমরা উইথড্র মেথডে যখনই আসবো, আমাদের এখানে ভেরিফাই নাও একটা অপশন দেখবেন, এখানে আমাদের ফোন ভেরিফাই করতে হবে। এখন ভেরিফাই করতে গেলে আমাদের ফোনে একটা কল আসবে, কলটা কিন্তু রাশিয়ান ভাষায় কথা বলবে। তাহলে রাশিয়ান ভাষায় কথা বললে ওটা আমরা কী করব, ওইটা আমরা ফোনটাকে রেকর্ডিং করে নিতে হবে। রেকর্ডিং করার পর গুগল ট্রান্সলেটে এসে রেকর্ডিংটাকে ওইখানে আমরা যখনই চালাবো তখন আমরা বুঝতে পারবো ওরা কি বলছে, ওদের কোডটা কি, তখন আমরা ওই কোডটা বসাতে হবে। তো আমরা এখানে ভেরিফাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কান্ট্রি ইউএসএ আছে, তো আমরা এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, ফোন নাম্বারটা এখানে আমরা জিরোটা বাদ দিয়ে দিব। জিরো ছাড়া, জিরো এখানে তো দেওয়া আছে কান্ট্রি কোডের পরে 1 থেকে আমরা শুরু করব। এবার আমরা এখানে রিসিভে ক্লিক করব। এখন আমাদের ফোনে একটা অ্যাক্টিভেশন কোড আসতে পারে বা একটা কল আসতে পারে। কল আইলে কল রেকর্ডিং করতে হবে। তো আমি ক্লিক করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে কিন্তু কল আসেনি, অলরেডি একটা কোড আসে। এবার আমরা কোডটা বসাই দিলাম 76। কোডটা বসানোর পর ভেরিফাইতে ক্লিক করলাম। এখন দেখেন 100% কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়েছে। একটু আমাদের কোড আসতে কিন্তু একটু দেরি হয়েছে, তো আপনারাও একটু অপেক্ষা করবেন। 5 বার না হলে পরবর্তীতে সাপোর্টে কথা বললে আর আবার আপনাকে 5 বার দেবে, আবার না আসলে আবার 5 বার দেবে। তাহলে আমি যেভাবে দেখাইছি আপনারা ঠিক ওইভাবে কিন্তু ভেরিফাই করবেন। এখন আমাদের এখানে ফোন ভেরিফাই যেহেতু হয়ে গেছে, তো আমি এখান থেকে কেওয়ার্কটাকে লগ আউট করে দিলাম, সাইন আউট করে দিলাম। সাইন আউট করার পর এবার আমি যদি ওই যে আমার কেওয়ার্ক আর ইউ ওখানে যদি আমি রিলোড দিই, ওখানে আমি দেখবো আমার ফোনটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে বিটও করতে পারবো। এখন দেখেন আমি এখানে এই যে রাশিয়ান ভাষা রয়েছে, আমি এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে এটার আবার ইংলিশ করে নিলাম। এখন আমি বিট করার জন্য এখানে এই যে এক্সচেঞ্জে ক্লিক করব। এবার দেখেন এই যে আমার সবগুলো কিন্তু চলে আসছে। ধরেন আমি এটার মধ্যে বিট করব, তাহলে আমরা এখানে এই যে অফারের সার্ভিসে ক্লিক করব। আপনারা যদি ফোন ভেরিফাই না করেন, এখানে কিন্তু আপনাকে কিন্তু বিট করতে দিবে না। তো আপনি এখানে আপনার ডিসক্রিপশনটা দিবেন, তারপর আপনি কত রুবেলের মধ্যে কাজ করবেন ওইটা দিয়ে দিবেন, আপনি কয় দিনে কাজটা করবেন ওইটা দিয়ে অফারে ক্লিক করলে আপনার অফারটা কিন্তু সেন্ড হবে। এখানে আপনি যদি অফার সেন্ড করেন, আপনার কাছে মেসেজ আসার সম্ভাবনা কিন্তু এটা কিন্তু 100%ই কিন্তু থাকে। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনার ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।